হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আবার আপনাদের সামনে হাজির হলাম আর একটি ডিজাইন নিয়ে। অর্থাৎ আজকে আমি দেখাবো যে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন কিভাবে করতে হয়। তার আগে আমার একটি ছোট্ট চ্যালেঞ্জ, জলপাখি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি বিভিন্ন ধরনের ডিজাইন পোস্ট করে থাকি। আপনারা এখানে এসে বিভিন্ন ধরনের ডিজাইন দেখে আপনারা নিজেরাই ডিজাইনগুলো করতে পারবেন। তো আমরা যদি সর্বপ্রথম সোশ্যাল মিডিয়া পোস্ট লিখে সার্চ দিই, তাহলে কিন্তু আমরা এখানে বিভিন্ন ধরনের ডিজাইন এখানে কিন্তু বিভিন্ন মাপ আমরা দেখতে পাচ্ছি। আমরা সোশ্যাল মিডিয়াতে মূলত আমরা যারা প্রবেশ করি তারা কিন্তু আমরা একটা পোস্ট কিন্তু আমরা 3 সেকেন্ডের বেশি দেখি না। সেক্ষেত্রে আমাদের এইটা মাথায় রেখে আমাদের ডিজাইনটি করতে হবে। আমরা যদি সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে যাই, তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি এখানে এই যে স্পন্সর লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন এখানে ইনি একটি পোস্ট করেছে খুব অল্প কথার ভিতর, অর্থাৎ খুবই অল্প কথার ভিতর বুঝাইছেন যে আমরা যেহেতু স্ক্রল করি, এইভাবে স্ক্রল করি, সেক্ষেত্রে আমাদের এটি মাথায় রাখতে হবে যে ডিজাইনটি যাতে আই ক্যাচি হয় এবং সহজেই যাতে একজন ভিউয়ার্স এসে ক্লিক করে। তো আমাদের একটি ছোট গ্রুপ আছে, জলপাইকি আইটি। এটাতে আপনারা এসে বিভিন্ন ধরনের পোস্ট আপনারা করতে পারবেন। তো এখানে আমি আর একটি ডিজাইন দেখিয়েছি। দেখুন এখানে ব্ল্যাক ফ্রাইডে অফার হিসেবে আমি কিন্তু এখানে খুব অল্প কথাতেই বোঝানোর চেষ্টা করেছি যে এটিতে 50% ছাড় আছে। তো আমরা যদি এখন সরাসরি আর্টবোর্ডে যাই, তাহলে এখানে আমি একটি ডিজাইন করে রেখেছি। আজকে আমরা দেখাবো স্কুল অ্যাডমিশন ডিজাইন, অর্থাৎ সোশ্যাল মিডিয়া ডিজাইন কিভাবে করতে হয় সেটি দেখাবো। যদি আমরা সর্বপ্রথম ফাইলে যাই, ফাইল থেকে আমরা এখানে সোশ্যাল পোস্ট লিখি। এই সোশ্যাল পোস্ট ডিজাইন বিভিন্ন কোম্পানি কিন্তু করে থাকে। এই যেরকম আমি কিছুক্ষণ আগেও দেখাইছিলাম, এখানে মাপটি কিন্তু অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে, পিক্সেল ওয়াইজ হবে। আর এটা 1080 বাই 1080 এটাতে নিতে হবে। এটা নিয়ে আমাদের এটা 72 PPI দিয়ে আমাদের ক্রিয়েট অপশনে ক্লিক করতে হবে। তো আমরা একটি আর্টবোর্ড পেয়ে গেলাম। আর্টবোর্ড আসার পরে আমরা একটি রেক্টেঙ্গেল শেপ নিয়ে যদি শিফট অল্টার ধরে আমরা একটি ছোট্ট একটি রেক্টেঙ্গেল শেপ নিলাম, অর্থাৎ এটিকে আমরা মার্জিন হিসেবে ব্যবহার করব। এই জন্য কন্ট্রোল আর দিয়ে রোলার নিয়ে এসে আমরা এইভাবে এটাকে নিলাম, নিয়ে আবার এটাকে এইভাবে নিয়ে মার্জিন হিসেবে আমরা এটাকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটাকে আমরা আউট করে দেব। দেখুন আমাদের মার্জিন হয়ে গেছে। এখন আমাদের হলো অবশ্যই আমরা একটি 3 সেকেন্ডের বেশি আমরা কিন্তু দেখি না। আমরা যেরকম স্ক্রল করছি, এরকম স্ক্রল করতে করতে আমরা 3 সেকেন্ডের বেশি দেখি না। ইদানিং কিন্তু মানে ভিডিও যেগুলো হচ্ছে সেগুলো কিন্তু বেশি আসে। তো আমাদের এই কথাগুলো মাথায় রাখতে হবে। তো এখানে এসে আমরা যদি ডিজাইন এইরকম করতে চাই, তাহলে আমাদের আগে ডিজাইনটি করার জন্য যেটি করতে হবে, আমি এখানে রেক্টেঙ্গেল শেপ দিয়ে ডিজাইন করব। এই জন্য আমরা রেক্টেঙ্গেল টুল নিলাম, নিয়ে একটি শেপ রেডি করলাম। আমি এখানে অল্প সময়ের, অর্থাৎ ভিডিও লেন্দি হয়ে যাওয়ার কারণে আমি শর্ট সময়ের জন্য ডিজাইনটি করছি, অল্প ডিজাইন দিয়ে করছি, যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়।
আপনারা একটু সময় নিয়ে ডিজাইনটা করবেন। ডিজাইন যত সময় নিয়ে করবেন তত সুন্দর হবে। তো একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম, নিয়ে এটাকে আমরা আরেকটি রেক্ট্যাঙ্গেল শেপ নিব। এটা নিলাম, নিয়ে এটার কালার আমরা চেঞ্জ করে দিলাম, দিয়ে আমরা আরেকটি শেপ নিলাম, এটার কালার আমরা দিলাম। দেওয়ার পরে আমাদের যেটি করতে হবে, আমি এখানে যেহেতু রেক্ট্যাঙ্গেল শেপ দিয়ে ডিজাইন করছি, তারপরে আবার আরেকটি রেক্ট্যাঙ্গেল শেপ নিব, ধরলাম, ধরার পরে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে আমরা একটু বাঁকায় দিলাম। এটাকে এখন আমাদের যেটি করতে হবে সেটি হলো লেখাগুলো নিয়ে যেতে হবে। তো আমরা এই লেখাকেই আমরা এখানে নিয়ে আসি, নিয়ে আসার পরে এটাকে আমরা রোবট করে দিই, রোবট করে এটা বোল্ড করে দিই। বোল্ড করে দেওয়ার পরে এটার কালার আমরা এটা দিই, দিলাম। আর কল টু অ্যাকশন বাটন এটা দিতে হবে। তার আগে আমরা এটাকে নিয়ে এটা রোবট ফন্ট আপনারা অবশ্যই দুটা ব্যবহার করবেন, দুইটাতেই যাতে মিডিয়াম করে দিলাম, দিয়ে এটার কালার এইটা করে দিই। আমরা এটাকে আরেকটু বড় করে দেব, দিলাম। এইবারে আমাদের দিতে হবে কল টু অ্যাকশন বাটন। তো কল টু অ্যাকশন বাটন আমরা দিই। কল টু অ্যাকশন বাটন দেওয়ার জন্য আমাদের কল টু অ্যাকশন বাটন দেওয়ার জন্য এখানে একটি রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম, নিয়ে একটি আর্টবোর্ড সেট করলাম, এটাও রোবট বল করে দিই, একটু বড় করে দিই।
এখন আমাদের দিতে হবে একটি স্লোগান, সেটা আমরা এখানে স্লোগানটি এটাকে হোয়াইট করে দিই। The best education for your children দিলাম। দেওয়ার পরে আমাদের যেটি করতে হবে সেটা হলো ভিজিট নাও, অর্থাৎ কোথায় যাবে সেটির জন্য যে আমাদের ফন্টটি দিতে হবে সেটি আমরা দিয়ে দিলাম। এটা লাইট দিয়ে এটাকে আচ্ছা আমরা এখান থেকে নিই। টেক্সট দিই এখানে আমরা এইটাকে আমরা বোল্ড করে দিব। এখন আমাদের দিতে হবে হলো কল টু অ্যাকশন। আমরা কল টু অ্যাকশন বাটন দিলাম। শেষে আমরা দিব হলো একটি ছবি, অর্থাৎ আমি এখানে একটি ছবি নিয়ে এসেছি। এটাকে আমরা এখানে সেট করে দেব। তো এটা সেট করার জন্য আগে আমরা এটাকে এমবেড করে নিলাম। এমবেড করে নেওয়ার পরে এটাকে আমরা ব্যাগে দিব। ব্যাগে দেওয়ার পরে এটা এবং এইটাকে ধরে আমরা নেক ক্লিপিং মাস্ক করে দেব। দেওয়ার পরে আমাদের ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে এটাকে আমরা এদিকে একটু সরাই দেব। আশা করি আমি বোঝাতে পেরেছি কিভাবে ডিজাইনটি করতে হয়। আপনারা চেষ্টা করলে আরও সুন্দর ডিজাইন হবে। আমি এখানে সময় স্বল্পতার কারণে সিম্পলভাবে ডিজাইন করে দেখালাম।
পরবর্তীতে আরেকটি ভালো ডিজাইন করে ইনশাল্লাহ আপনাদের সামনে হাজির হব। আর আমার এই ডিজাইনটি যদি ভালোই লাগে তাহলে অবশ্যই আপনারা আমার ওয়েবসাইটটি ঘুরে দেখে আসতে পারেন। এখানে আমি বিভিন্ন ধরনের ডিজাইন আপলোড করে থাকি আমার চ্যানেলে। আপনারা তো দেখলেন, সেক্ষেত্রে আপনারা চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আশা করি। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।